আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আম, আমাদের দেশে বর্তমান সময়ে অনেকেই ভিডিও এডিটিং কোর্স লঞ্চ করছে, কিন্তু তারা একটা কথা খুব সহজে বলে ফেলে। সেটা হচ্ছে যে তারা বলে যে ভিডিও এডিটিং খুব বেশি কঠিন কিছু না, একটু কঠিন। যদি আমি বিষয়টাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমি বলবো এটা অ্যাকচুয়ালি কথাটা পুরোপুরি সত্য না, বরঞ্চ অনেকাংশেই কথাটা মিথ্যা। এটা আপনাকে কোর্স লঞ্চ করানোর জন্যই, আপনাকে অভয় দেওয়ার মতো, কিন্তু তারা মূলত ভিডিও এডিটিং সেক্টরের একটা ক্রুশিয়াল ডার্ক সাইডকে হাইড করে রাখে। সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং খুব একটা কঠিন না এই কথা দ্বারা। প্রকৃতপক্ষে ভিডিও এডিটিং এক কথায় বলবো অনেক কঠিন। তাহলে প্রশ্ন আসে, যদি অনেক কঠিন হয়ে থাকে তাহলে কি আমরা ভিডিও এডিটিং নিয়ে কেরিয়ার গড়ার যারা স্বপ্ন দেখছি, তাহলে কি সেটা সম্ভব না? অবভিয়াসলি সম্ভব। যেটা যতই কঠিন হোক না কেন সেটার একটা সলিউশনও আছে। এটা হচ্ছে বড় বিষয়। কথা হচ্ছে বিষয়টা আপনাকে জানতে হবে, এটাই। তো যারা আমাদের বর্তমানে ভিডিও এডিটিং কোর্স করাচ্ছেন তারা যে বলেন ভিডিও এডিটিং খুব একটা কঠিন না, কিন্তু রিয়েলিটিতে গেলে বোঝা যায় ভিডিও এডিটিং আসলে কতটা কঠিন। এই কথাগুলো কেন বলছি, এটার পেছনে একটা মূল কারণ আছে। আমি আপনাদেরকে একটা অ্যালার্মিং দিতে চাই। একটা হচ্ছে এই বিষয় নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য মূলত আমার কিছু থটস আমি শেয়ার করতে চাই। এটার রিয়েল পিকচারটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আসলে ভিডিও এডিটিং সেক্টরে ভিডিও এডিট করা কেমন। ভিডিও এডিটিং তেমন কঠিন না। কখন জানেন? যদি আপনি 90 দশকের বিটিভিতে প্রচারিত অনুষ্ঠান মানাগুলো দেখে থাকেন তাহলে ওই টাইপের ভিডিও করলে ভিডিও এডিটিং আপনার জন্য কঠিন না। কিন্তু সময়ের সাথে সাথে এই ভিডিও এডিটিং সেক্টরের পুরো স্ট্রাকচারটার মধ্যে যে বিশাল পরিবর্তন এসেছে, ভিডিও এডিটিং সাইকোলজি, ভিডিও এডিটিং এর মূল থিমস, এটার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। কারণ আগের মতো করে যেমন আপনি একটা শুধুমাত্র নর্মাল, এই যেমন আমি কথা বলছি, ফুটেজটা দিলাম, তারপর ভয়েসটা এড করলাম কিংবা অডিওটা এড করে দিলাম, ভিডিও হয়ে গেল। এখন তো সেই যুগ নাই। এখন একটা ভিডিওকে কতটা প্রিমিয়াম ভাবে দেখানো যায় এবং এটার থিম অনুযায়ী, ভিডিওর থিম অনুযায়ী এডিটিং করার যে হচ্ছে আপনার স্টাইলটা, এই জিনিসটা আয়ত্তে আনা অনেক রাফ এন্ড টাফ। এবং আমরা যারা টপ লেভেলের ইউটিউবার কিংবা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে যে আমরা ভিডিও এডিট করব, ভিডিও এডিটিং সেক্টরে আসব, আপনার আশাটাকে আমি ওয়েলকাম করি। বাট এখানে রিয়েলিটিটা যদি আপনি বুঝে আসেন তাহলে সেটা আপনার জন্য বেটার হয়। সো যেমন আমি আপনাকে একটা কথা বলি, ভিডিও এডিটিংকে আপনি কোনো ভাবেই ইজি ভাবে নিতে পারেন না। হ্যাঁ, আপনি যদি জাস্ট বেসিক শুট করেন এবং যেমন আছে তেমন ছেড়ে দিলেন, একটু আধটু কালার কারেকশন করলেন, কাটছাট করলেন, এটাতে ভিডিও এডিটিং ইজি। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলেন, এটা ভিডিও এডিটিং, এটাকে আমরা ইজি বলি। যদি আমরা বর্তমান সময়ের ট্রেন্ডিং ভিডিও স্টাইলকে আমরা দেখি, ফলো করি এবং প্রফেশনাল যারা হচ্ছে এডিটর আছেন তারা প্রত্যেকেই চান যে এরকম করে ভিডিও এডিট করতে, এবং আমাদের একটা গোল থাকে যে আমরা ভিডিও এডিটিং শিখবো, ঠিক আছে, এই ভিডিও এডিটিং যাতে আমাদের হচ্ছে বর্তমান সময়ের ট্রেন্ডিং ভিডিওর মতো হয়। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে টাইম সেভিং অ্যান্ড এফিসিয়েন্সি অ্যান্ড হাই কোয়ালিটি ভিডিও। আমরা সময় বাঁচাতে চাই, এফিসিয়েন্সি চাই এবং হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে চাই। কিন্তু রিয়েলিটিটা হলো, আপনি যখন একটা ভিডিও এডিট করবেন, বর্তমান সময়ের ট্রেন্ডিং ভিডিও কিংবা ভিডিও এডিটিং এর মধ্যে যে হচ্ছে মডার্নিটি ইউজ করা হয়, আপনাকে সে অনুযায়ী যেতে হবে, নাহলে তো আপনি আপনার ক্যারিয়ারে সাকসেস হতে পারবেন না। আপনি যেন তেন ভাবে ভিডিও দিলেন, সেটা কেউ দেখবে, ব্যাপারটা এরকম না। ওই যে আমি এক্সাম্পল দিলাম, আপনি 90 দশকের মতো করে ভিডিও বানিয়ে দিলেন, সেটা সবাই দেখলো, ব্যাপারটা এরকম না। আপনাকে ভিডিওর স্ট্যান্ডার্ডনেস বর্তমান সময়ের সাথে ম্যাচ করে তারপর ভিডিও বানাতে হবে। তো অবশ্যই সেখানে অনেকগুলো হচ্ছে ব্যাপার আছে। হচ্ছে নিশ সিলেকশন, তারপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, তারপর ভয়েস ওভার রেকর্ডিং, শুট করা, অনেকগুলো কাজ আছে।
সো আমি ধরে নিলাম অত দূরে যাচ্ছি না, বেসিক দিয়ে যদি বলি যে হ্যাঁ আমি সবকিছু ভিডিও শুট করা, ভয়েস ওভার করা এগুলো করে ফেলছি, কিন্তু ভিডিও এডিটিং স্টাইলটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাপোজ এখন একটা 1 মিনিটের ভিডিওতে যেইভাবে ইফেক্ট দেখানো হয়, যেভাবে প্রতিটা কথার সাথে ম্যাচ করে ভিডিও ফুটেজকে দেখানো হয়, কিংবা ইনফরমেশন গুলোকে গ্যাদার করে অ্যানিমেশন করে দেখানো হয়, এগুলো করাটা অনেকটা সময় সাপেক্ষ কাজ। আমি আপনাকে একটু আগে বলেছিলাম ভিডিও এডিটিং কে আপনি কোনো মতেই হচ্ছে সহজভাবে নিতে পারবেন না, এবং এটাকে চাইলে আপনি আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর সাথে তুলনা করতে পারেন। অবভিয়াসলি তাই। আপনি যদি বাড়ি বানান, বাড়িটা আপনি কিভাবে বানান? বাড়িটা বানান হচ্ছে এখানে কিছু এলিমেন্টস ইউজ করে। সেগুলো কি? যেমন বাড়ি বানানোর জন্য আপনার রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালি লাগবে, পানি লাগবে, কংকর লাগবে, বেসিক যেগুলো, আরো অনেক জিনিস লাগে। সো এরপরে এই জিনিসগুলো যখন আপনি হাতে পাবেন, তারপর আপনি বাড়িটা বানাতে পারবেন, আদারওয়াইজ না। তো একইভাবে ভিডিও এডিটিং, বর্তমান সময়ের ভিডিও এডিটিং কেও আপনি ঠিক এই বাড়ি বানানোর সাথে তুলনা করতে পারেন। আমার এক্সাম্পলটা অনেকের কাছে হয়তো মাথায় ঢুকছে না, আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিই এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এটা আমার পিসিতে আমি জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাবো। প্র্যাকটিক্যালি দেখানোর আগে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ভিডিও এডিটিং করবেন, ঠিক আছে, কিংবা আপনি বাড়ি বানাবেন। আপনি বাড়ি বানানোর জন্য যে আপনার প্রয়োজনীয় এলিমেন্টস গুলো হাতে পেলেই তখন আপনি বাড়ি বানাতে পারবেন। কি সেগুলো? যেমন ওই যে এক্সাম্পল দিলাম, আপনার হচ্ছে রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, ইট লাগবে। এখন আপনাকে যদি বলা হয় যে রডও আপনি বানাবেন, সিমেন্টও আপনি বানাবেন, ইটও আপনি বানাবেন, এবং বালিও আপনি বানাবেন, সবকিছু আপনি বানিয়ে আপনি আমাকে বাড়িটা রেডি করে দেবেন। আচ্ছা, এইভাবে বাড়ি বানাতে গেলে একজন মিস্ত্রি কি জীবনেও বাড়ি বানাতে পারবে? কোনো দিন পারবে না। এবং এটাই হচ্ছে ডার্ক সাইড অফ কারেন্ট ভিডিও এডিটিং কোর্স। কেমন সেটা আমি বুঝিয়ে বলি। তো মিস্ত্রি তখনই বাড়িটা বানিয়ে দিতে পারবে যখন তাকে ইট বানিয়ে দিতে হবে। ইট কে দেবে? ইট ভাটার মালিক ইট বানিয়ে দেবে। অর্থাৎ ইট বানানোর জন্য, এই জিনিসটা বানানোর জন্য আলাদা একজন আছে। রড এক জায়গায় বানানো হচ্ছে, ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হচ্ছে, সেই সিমেন্ট ইউজ করে সে বাড়ি বানাচ্ছে। অর্থাৎ তাকে র মেটেরিয়ালস গুলো আরেকজনকে বানিয়ে দিতে হবে। একদম কোর থেকে সে এগুলো বানিয়ে বাড়ি বানানো পসিবল না। তো আমাদের দেশে ভিডিও এডিটিং শেখানোর স্টাইলটাই এরকম যে সবকিছু আপনি করবেন। একটা ইফেক্ট যদি বানাতে হয় ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য, সেটা আপনি নিজে বানাবেন। একটা অ্যানিমেশন করার জন্য যদি করতে হয়, সেটা আপনি নিজে করবেন। একটা সিম্পল টেক্সট অ্যানিমেশন যদি আপনি করতে যান, আপনার কি রকম সময় ব্যয় হবে আপনি জানেন? সেটা কি ফ্রেম অ্যাড করে করে আপনাকে অ্যানিমেশনটা করতে হবে। তাছাড়া একটা টেক্সট আপনি দেখানোর ক্ষেত্রে কি রকম অ্যানিমেশন হবে সেটা যে চিন্তা করার একটা বিষয়, সেই ডিজাইনটা কেমন হবে সেটা আপনি মাথায় চিন্তা করা, তারপর সেটা নিয়ে ভাবা, টেক্সট স্টাইল কেমন হবে সেটা নিয়ে ভাবা, তারপর সেই অনুযায়ী আপনি আস্তে আস্তে সেটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে হচ্ছে আপনি অ্যানিমেশন করলেন, কি ফ্রেম অ্যাড করে করে হচ্ছে মাল্টিপল ওয়েতে দেখলেন, বেশ কয়েকটা ভেরিয়েশন নিয়ে আসলেন, তার মধ্যে একটা ফিক্সড করলেন। এটা করতে আপনি বলুন তো, আপনি যদি এক্সপার্ট হন, আপনি যদি আফটার ইফেক্ট এক্সপার্ট হন, কিংবা প্রিমিয়ার প্রোতে এক্সপার্ট, অ্যানিমেশন এক্সপার্ট হন, যেখানেই হন না কেন, আপনার কিরকম সময় যাবে? একটা টেক্সট অ্যানিমেশন করতে আপনার মিনিমাম হাফ ডে টাইম যাবে যদি আপনি এভাবে চিন্তা করেন। আর প্রফেশনাল হলে মিনিমাম তো আধা ঘন্টা সময় তো ব্যয় হবে। তো আপনি একটা ভিডিওতে আমরা অনেকগুলো কথা বলি, সেই কথার আমরা বেশিরভাগ ইনফরমেশনকে আমরা দেখানোর চেষ্টা করি টেক্সট আকারে, এবং সেই টেক্সটটা এনিমেট করে দেখাতে হয়। সো একটা টেক্সট এনিমেট করার জন্য যদি আপনার হাফ ডে চলে যায়, আধা দিন চলে যায়, 2 ঘন্টা চলে যায়, আপনি চিন্তা করে দেখেন যে বর্তমান সময়ে যে ভিডিওগুলো দেখানো হয়, এই ভিডিওগুলো বানাতে এখানে যে অবজেক্টগুলো আছে সেগুলো যে অ্যানিমেশন করে দেখানো হয়, এই অ্যানিমেশন গুলোর আইডিয়া মাথায় আসা, চিন্তা করা, আবার সেগুলোকে অ্যাপ্লাই করা, এবং ভিডিও ফুটেজে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল একটা ফলো করা হয়। আমাদের বর্তমান সময়ে তো ভিডিও এডিটিং গড বলা হয় ইমান গাজী এবং হচ্ছে আলী আবদাল, ম্যাগনাস মিডিয়া, এরা হচ্ছে টপ লেভেলে আছে। এদের এডিটিং এত সুন্দর, এত স্ট্রং এবং এত আই ক্যাচিং, মানে তারা হচ্ছে টপ নচ।
সো এখন আপনিও চিন্তা করছেন যে আমিও ঠিক এভাবে ভিডিও বানাবো, এবং যেহেতু তারা টপ নোচে আছে, তাদের ভিডিওর ভিউজ হিউজ, এবং তাদের ইনফরমেশনও হচ্ছে খুবই গ্রহণযোগ্য এবং মাইন্ড ব্লোয়িং, তারা হচ্ছে কন্টেন্ট বানায়, যার কারণে মানুষ এগুলো দেখে। তাহলে একটা ভিডিও শুধুমাত্র ভিডিও না, এখানে অনেকগুলো স্কিলস এর কম্বিনেশনের আউটপুট হচ্ছে একটা ভিডিও। সেখানে অনেক কিছু থাকতে পারে, স্ক্রিপ্ট রাইটিং স্কিল, এরপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং স্কিল, অ্যানিমেশন, মোশন ডিজাইন, সাউন্ড ডিজাইন, হ্যাঁ, সব কিছু মিলেই তারপর কিন্তু একটা ভিডিও। সো যারা আপনাকে এক কথায় বলে দিল যে ভিডিও এডিটিং খুব কঠিন কিছু না, এই কথাটা যারা বলছে তারা আপনাকে কিন্তু চরমভাবে ঠকাচ্ছে। সো এখন কথা হচ্ছে, তো এত কঠিন এই সাবজেক্ট নিয়ে আমি ভিডিও বানাবো, এখন তো আমি ভিডিও এডিটিং নিয়ে কেরিয়ার করার চিন্তা করছিলাম, এখন তো আমার মাথায় চিন্তা ঢুকে গেল। না, এখানে অপশনস আছে, এখানে শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েগুলো সেই মিস্ত্রির মতো, আপনি নিজে সবকিছু বানিয়ে পারবেন না, আপনাকে থার্ড পার্টির সাপোর্ট নিতে হবে। যেমন করে একটা বিল্ডিং বানানোর সময় মিস্ত্রি সাপোর্ট নেই ইটভাটার মালিকের, ইটভাটার মালিক ইট বানিয়ে দেয়, তারপর সেই ইট সে ইউজ করে বিল্ডিং বানায়। সে সাপোর্ট নেই কার? সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টটা আসে, তারপর সেই সিমেন্ট ইউজ করে সে বাড়ি বানায়। সে সাপোর্ট নেই কার? রড ফ্যাক্টরির বা রড ম্যানুফ্যাকচার যারা করে তাদের। এইভাবে যে সমস্ত জিনিস কিন্তু বাইরে থেকে আনার পর তারপর সে সেগুলো ইস্তেমাল করে, ইউজ করে, মডিফাই করে তারপর সে বাড়িটা বানায়। তাকে যদি সবগুলো জিনিস বানাতে দেওয়া হতো, তাহলে সে কোনো দিন 1 জনম না 7 জনমে বাড়িটাকে বানানো আদৌ সম্ভব হতো? সে কি পারতো মাটি কেটে, ছাঁচ কেটে, ইট বানিয়ে, ইট বাটায় নিজে পুড়িয়ে একটা ইট বানিয়ে কয়েক হাজার বা কয়েক লক্ষ ইট নিয়ে একটা বাড়ি বানাতে? সে কি পারতো হচ্ছে আপনার খনি থেকে আয়রন তুলে সেগুলোকে প্রসেস করে রড বানিয়ে? সম্ভব? সে কি পারতো সে বিভিন্ন এলিমেন্টস করে তারপর সিমেন্ট বানিয়ে তারপর সেই সিমেন্ট দিয়ে বাড়ি বানাতে? কখনোই না, কখনোই না। সো একইভাবে ভিডিও এডিটিং, এটা যদি আগের যুগ হতো, 90 দশক হতো, তাহলে আপনি যেন তেনভাবে একটা ভিডিও বানিয়ে দিলেই সেটা মানুষ দেখতো, কারণ মানুষের আদার্স কোনো অপশন ছিল না। এখন আপনার মতো হাজার হাজার ইউটিউবার একটা অপশন দিয়ে সার্চ করলে শত শত কন্টেন্ট আসতেছে। সো আপনারটা সে কেন দেখবে? আপনার মধ্যে একটা ইউনিকনেস থাকতে হবে। সো সেই ইউনিকনেসটা আনার জন্য আপনার দরকার সাপোর্ট। সেই সাপোর্টটা কি? সিম্পলি যদি আমি আপনাকে বলি, সেই সাপোর্টটা হলো থার্ড পার্টি বিভিন্ন টুলস, ইফেক্ট, প্রিসেট, প্লাগইনস এগুলো ইউজ করে তারপর আপনাকে ভিডিও বানাতে হবে। এখন কোয়েশ্চেনস হচ্ছে, তাহলে বর্তমান সময়ের ভিডিও এডিটিং কোর্স যারা করাচ্ছে তারা কি এগুলো দিচ্ছে না? না, দিচ্ছে না, এবং সেই আইডিয়াটাও তাদের মধ্যে নাই। সেই আইডিয়াটা আমি আজকে বলে দিলাম। আপনাকে এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। এবং আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আপনি ভিডিও এই সমস্ত এসেট গুলো আপনি কোথায় পাবেন? এই সমস্ত এসেট গুলো পাওয়ার বিশাল ইন্ডাস্ট্রি আছে। যেমন ধরেন গ্রাফিক্স, রেবার, হ্যাঁ, এনবাটো মার্কেট প্লেস আছে, তারপর হচ্ছে মোশনারি, এরকম কিছু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে যেখানে আপনি কাঙ্ক্ষিত জিনিসগুলো পেতে পারেন। তবে 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 কথা হচ্ছে আপনাকে সেগুলো পে করতে হবে, এবং এগুলো প্রাইসটাও এরকম যেগুলো আমাদের বেশিরভাগ নতুন এডিটরের পক্ষে এফোর্ড করা পসিবল না। যেমন আমি যদি বলি যে তাদের বিভিন্ন টুলস, বিভিন্ন প্রিসেট, প্লাগইনস এগুলো যদি কিনতে চান, দেখবেন যে এগুলো সবগুলো হচ্ছে $25, $30, $50, $60 এরকম, যেগুলো বাংলাদেশি টাকায় অনেক টাকা, যেগুলো কেনা সম্ভব না। সো যারা কোর্স করাচ্ছে তারা এগুলো আপনাকে কোত্থেকে দেবে? নিজেরাই এগুলো ইউজ করে না, নিজেদেরই এগুলো সম্পর্কে ধারণা নাই। সো তারা আপনাকে কোত্থেকে দেবে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সো এখন আপনি এই সমস্ত জিনিসগুলো যদি হাতে পান, তাহলে কি হবে? তাহলে এগুলোকে শুধুমাত্র মডিফাই করে আপনি স্বল্প সময়ে আপনি হচ্ছে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। সাপোজ এক্সাম্পল দিই, যদি আপনাকে ভিডিওতে একটা টেক্সট
ব্যবহার করতে হয়, অ্যানিমেশন করতে হয়, তাহলে আপনি ওই যে বললাম আপনি নিজে অ্যানিমেশন করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু জিনিসটা যদি আপনার রেডি থাকে ব্যাপারটা কেমন হবে? যদি আপনার কাছে জিনিসটা রেডি থাকে এবং অনেকগুলো অপশনস থাকে, আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলেন, তারপর হচ্ছে জাস্ট আপনার কাস্টম টেক্সটটা দিলেন, হয়ে গেল অ্যানিমেশন। তাহলে যদি আমার কাছে একটা জিনিস রেডি থাকে, তাহলে এটা আমি কষ্ট করে বানাতে যাব কেন? এই রেডি জিনিসটা হাতে পাওয়াই হচ্ছে সবচেয়ে বেটার অপশন। সো এবার আমি এটার কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার কম্পিউটারে দেখাতে চলেছি। তাহলে চলুন আমরা সেটাই দেখে আসি। তাহলে দেখুন আমি আমার একটা প্রজেক্ট আমি কাজ করছি এখন। হ্যাঁ, এখন আমি এটা কাজ করছি এখানে করার জন্য ওয়ার্ল্ডের টপ নচ ফ্রিল্যান্সিং সাইট। সো এখানে আমি একটা জিনিস দেখাই, যেমন আমার এখানে অনেকগুলো হচ্ছে টুলস প্লাগইনস ইনস্টল করা আছে, যেগুলো আমি ইউজ করে শর্টকাটে কাজটা সেরে ফেলতে পারতেছি, যেই কাজটা করতে আমার অনেক সময় লাগবে। যেমন আমি এখানে যদি আসি, এই যে প্রিমিয়ার কম্পোজার, এখানে যদি আসি, সাপোজ আমি এখানে স্টার্টার প্যাকে ক্লিক করলাম, এখানে দেখুন কত সুন্দর সুন্দর কতগুলো স্টাইলের হচ্ছে টেক্সট এখানে আছে। সো আমি এই যে টেক্সটটা আমি যদি একটু জুম করি, বড় করলে বড় দেখতে পাবো। এই যে এই যে এই টেক্সটটা, আমার একটা টেক্সট অ্যানিমেশন করতে হবে, অ্যানিমেশন আকারে আমি দেখাবো। সো আমি এখানে দেখেন এটা রেডি আছে, আমি চেঞ্জ করে দিলে হয়ে গেল, আমি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে দিলে হয়ে গেল, কিংবা ইম্পোর্ট করলে হয়ে গেল। সো আমি এটা বানাতে যাব কেন? এটা যদি আমি বানাতে যাই তাহলে আমার কি রকম সময় লাগবে? এরপরে দেখুন এখানে কতগুলো স্টাইলস আছে। হ্যাঁ, এই সব রেডি টেমপ্লেট। আমার একটা টেক্সট বক্স লাগবে। সো বক্সটা আমি কি করলাম, এখানে পেয়ে গেলাম। আমি জাস্ট উদাহরণের জন্য যদি বলি, সাপোজ আমি এটা আপনাকে একটু ইউজ করে দেখাই। যেমন আমি এই যে খালি জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে প্রিমিয়ার কম্পোজার আসলাম, এখান থেকে এটা আমি এড করলাম। এড করার পরে এটা আমার টাইমলাইনে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন টাইমলাইনে চলে আসছে। সো আমি এখানে আসলাম, এখানে আসার পর একটু জুম করি, তো আমি কি করলাম, এই যে মিস্টার শর্টসে আমি এখানে লিখে দিলাম আমার যে কাঙ্ক্ষিত টেক্সট। আমি যদি লিখি ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, হয়ে গেল ভিডিও এডিটিং। এটা যখন আমি প্লে করছি, দেখুন কত সুন্দর ভিডিও এডিটিং। আমি নিজস্ব ফন্ট আমি চেঞ্জ করতে পারছি এখানে, যেমন একটা ফন্ট দিলাম নেক্সা বোল্ড, আমার নিজস্ব ফন্ট আমি ইউজ করতে পারতেছি। চাইলে আমি এটাকে স্কিউ করতে পারতেছি, এখানে তারা কিছু অপশন দিয়ে দিয়েছে। কত সুন্দর বিষয় জিনিসটা দেখুন, মুহূর্তেই আমার টেক্সট অ্যানিমেশন রেডি। সো আমি নিজে যদি আমি এটা বানাতে যাই, এটা বানাতে গেলে আমাকে আফটার ইফেক্টে যেতে হবে, সেখান থেকে বিভিন্ন প্রিসেট আছে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে, কি ফ্রেম এড করতে হবে, নানান বিষয় আছে। সো আমি এত কষ্ট কেন করতে যাবো ভাই? কোনো প্রয়োজন আছে? এই টেকনিকটা দেখানোটাই হচ্ছে, এই জিনিসটা শিখতে পারাটাই হচ্ছে মূল বিষয়। এবং শুধু শিখতে পারে না, জিনিসগুলো আপনাকে হাতে পেতে হবে। আপনি এগুলো কোথায় পাবেন? এই হচ্ছে বিষয়। সো আমি আরো কিছু অপশনস দেখাই, যেগুলো হচ্ছে মাইন্ড ব্লোয়িং কিছু বিষয় আমি এখানে দেখাই। এটা হয়তো যারা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট করতেছেন বর্তমানে, কিংবা যারা টেকনিক গুলো জানেন, তাদের জন্য খুব একটা হচ্ছে জানার বিষয় হতে পারে, খুব নতুন কোনো বিষয় হতে পারে। যারা নতুন ভিডিও এডিট করতে যাচ্ছেন, এখন সে এই অ্যানিমেশন শিখে ভিডিও এডিট করতে করতে সেখান থেকে আউটপুট আসতে আসতে তাকে 5 বছর সময় ব্যয় করতে হবে, 3 বছর সময় ব্যয় করতে হবে। সো আমার কাছে জিনিসগুলো হাতে আছে, আমি কেন ইউজ করবো? ওকে, সো আরো কিছু আমি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। যেমন হচ্ছে প্রিমিয়ার কম্পোজার, আমি এখানে অনেকগুলো টেক্সট অ্যানিমেশন এখানে পেলাম, অসংখ্য টেক্সট অ্যানিমেশন আছে। এরপরে যদি আমি আরেকটা টুলসে যাই, মোশন প্রিসেট।
দেখুন আমাকে একটা ইমেজকে মোশন করতে হবে, অ্যানিমেশন দিতে হবে। কারণ অ্যানিমেশন যদি আমি দিতে যাই, সাপোজ আমি ধরুন আমি এই লোগোটাকে অ্যানিমেট করব, এই লোগোটা যখন আমি এখানে আনছি দেখা যাচ্ছে যে ছোট হয়ে মানে স্থির, কোনো ই করতে মানে কোনো কিছু নাই। সো এটাকে যদি আমি অ্যানিমেট করতে যাই এবং এটাকে যদি আমি একটু ছোট করি, হ্যাঁ ছোট করার পরে আমি এটাকে অ্যানিমেট করব। সো অ্যানিমেট করার জন্য সাপোজ আমি এটাকে ঘোরাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি রোটেশনে কি ফ্রেম দিলাম, তারপর কতদূর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা কতটুকু রোটেশন হবে তার ভ্যালুটা আমি করে দিলাম। দেন এটা ঘুরলো। সো আমি যদি দেখি এখানে দেখুন কি ফ্রেম এড করতে হলো, প্লাস আমাকে এটা যদি আমি হচ্ছে আরেকটু ভালোভাবে ঘোরাতে যাই, আমি একটু বেসিক 3D দিয়ে যদি দেখি, আমি একটু ডানে ভাবে ঘোরানোর জন্য, তাহলে আমি এখানে টিল্ট অ্যাপ্লাই করলাম, টিল্ট অ্যাপ্লাই করে একটু এদিকে নিয়ে আসলাম, তারপরে ঘুরলো। ওকে, সো এই সব কিছু করার পরে হচ্ছে আমার এটা হলো, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এটা টেকনিকটা আমি জানলেই না আমি করব, এখানে কি কি প্রিসেট ইউজ করতে হয়েছে সেটা আমার পরিচয় থাকলে না, জানলেই না করব। এবং এই জেনে জেনে অ্যাডভান্স হওয়ার এটা অনেক লেন্দি ব্যাপার, এক্সাক্ট এটা একটা অনেক লেন্দি ব্যাপার। সো এখন আমি কি করব, আমি হচ্ছে সবকিছুই হচ্ছে বেসিক 3D হতে শুরু করে A to Z সবকিছু ডিলিট করে দেব। সো আগের মতো আছে। সো আমি এখন এটাকে অ্যানিমেট করব। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন হচ্ছে আমি একটা রেডি প্লাগইনস আমি ইনস্টল করে রেখেছি, যেটা দ্বারা অ্যানিমেশনের বিভিন্ন ভ্যারাইটি এবং আইডিয়া তো আমি পাচ্ছি। তাছাড়া আমি এখান থেকে পছন্দ মতো একটা অ্যানিমেশন আমি এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারছি। যেমন এটা করার জন্য আমি হচ্ছে এটাকে আমি নেস্ট করে নিলাম, নেস্ট করে নিয়ে দিলাম লোগো। ওকে, এটা নেস্ট হলো। দেন এখানে হচ্ছে আমি একটা এখন মোশন অ্যাপ্লাই করব। সো এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো মোশন আছে, আমি এখান থেকে সাপোজ একটা অ্যাপ্লাই করব। ধরুন আমি এটা অ্যাপ্লাই করব, আমি এটা অ্যাপ্লাই জন্য অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করার পরে হচ্ছে এটা আসছে, এখানে চলে আসছে। দেন আমি এটা এখানে টেনে দিলাম। সো দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সব সেটিংস করা আছে, আমি জাস্ট হচ্ছে এটা অ্যাপ্লাই করব, মানে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। আমার লোগোটা কত সুন্দর অ্যানিমেশন হয়ে গেল। কতক্ষণ লাগলো? স্বল্প সময়। জানতে হবে এই বিষয়গুলো, এই টুলস গুলো জানা, এগুলোর ব্যবহার শেখানো হচ্ছে বড় বিষয়। সো আপনি যদি এখন প্রফেশনাল মোশন ডিজাইনার হয়ে এই কাজগুলো করতে যান, তাহলে আপনার অনেক সময় লাগবে। এরপরে আমরা আরেকটু দেখি, যেমন আমার এখানে একটা হচ্ছে প্রিমিয়ার ইউটিউব প্যাক আছে, যেখানে হচ্ছে আমার রেডি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমি ইজিলি ইউজ করতে পারি। বক্স টাইটেল আছে, এখান থেকে আমি টাইটেলগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, এই যে কত সুন্দর, এগুলো যখন আমি ভিডিওতে ইউজ করব তখন অটোমেটিকলি আমার ভিডিও অ্যাডভান্স লেভেলের হবে, এটাই স্বাভাবিক। এবং আপনি চিন্তা করে দেখুন, এই জিনিসটা যখন আমি অ্যাপ্লাই করলাম, আমার টেক্সটটা চেঞ্জ করে দিলাম, আমার একটা সুন্দর টেক্সট অ্যানিমেশন হয়ে গেল, আমার সময় কত বাঁচলো অনেক। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, আমার কথা অনেক অগোছালো হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোনো প্রিপারেশন ছাড়াই আমি এই ভিডিওটা করছি। এরপরে দেখুন আমার লোয়ার থার্ড বিভিন্ন জিনিস দেখানোর ক্ষেত্রে, চিহ্নিত করে দেওয়ার ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে লোয়ার থার্ড। সাপোজ আমি যদি এই
ইমেজটা নিয়ে আসলাম, আমার ব্যানারটা নিয়ে আসার পরে আমি এখানে একটা লোয়ার থার্ড দিলাম, লোয়ার থার্ড দিয়ে চিনিয়ে দিলাম যে লোকটা কে। কিংবা আমি এখান থেকে একটা হচ্ছে অ্যাড করে দিলাম, সাপোজ, সরি, হ্যাঁ, দুঃখিত, এইটা এখানে হবে না। তাহলে আমার লোগো রেডি। এরপরে আমি যদি ইমেজটা এখানে নিয়ে আসি এবং চিহ্নিত করে দিই, এখন কল আউটসে আমার এখানে এই পাশে আমার মডিফিকেশন নিয়ে আসলো। সো আমি যদি এখানে দেখি যে এই লোকটাকে, তো এই লোকটা বাপ্পি, আমি এটাকে একটা স্কেল টু ফ্রেম সাইজ করে নিই, তাহলে এটা আমার ফ্রেমের মধ্যে চলে আসবে। ওকে, এই লোকটাকে বাপ্পি, আমি এখানে টেক্সটটা লিখে দিলাম, এখানে এডিট করা একটা আছে, আমি লিখে দিলাম বাপ্পি খান। ওকে, তো এবং আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, এখানে বলা আছে টেক্সট কালার চেঞ্জ করার অপশন আছে, আমি গাঢ় সবুজ দিলাম কিংবা হচ্ছে গাঢ় হলুদ দিলাম, ব্লু দিলাম, যে চেঞ্জ হয়ে গেল। এবং আমি হচ্ছে পজিশনটাও চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন স্ট্রোক বাড়ানোর, বক্সার স্ট্রোক বাড়লো, রাউন্ডনেস বাড়লো, দেন অনেক অপশন আছে। এরপর হচ্ছে আপনার পজিশন, সোর্স টেক্সট পজিশন, এখানে মডিফাই করার অনেক অপশন আছে, আমি চাইলে ওগুলো মডিফাই করতে পারি। এই যেমন পয়েন্টারটা কোন জায়গায় যাবে, আপনি কি চিহ্নিত করতে চাচ্ছেন। সো আমি যদি এখানে এটাকে প্লে করি, এটাকে বাপ্পি খান। ওকে, কত সুন্দর অপশন। সো এরকম আরো বিভিন্ন বিষয় আছে। সো আপনি দেখেন এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো ইউজ করলে আমার ভিডিওটা প্রো লেভেলের হয়ে যাবে। এই যে অ্যানিমেটেড হচ্ছে আমার বেল বাটন, সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন আমি পেয়ে গেলাম, ইউটিউব বাটন এখানে পেয়ে গেলাম, তারপর ইনস্টাগ্রামের আমার যা লাগে পেয়ে গেলাম। হ্যাঁ, এগুলো কি টুলস, কেন, আমি সব ডিটেলস পরে বলবো। আমি আগে বেসিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে গিয়ে আসতেছে আপনার মানে এগুলো সব রেডি। ঠিক যেমন করে আমি একটু আগে বলেছিলাম, মিস্ত্রি যদি ইট রেডি পায়, রড রেডি পায়, সিমেন্ট রেডি পায়, তাহলে সে বিল্ডিংটা বানাতে পারবে। একইভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য বিভিন্ন ধরনের অ্যানিমেশন, অ্যানিমেটেড অবজেক্ট ইউজ করা, অ্যানিমেটেড অ্যাসেট ইউজ করতে পারলেই একটা ভিডিও মূলত টপ প্রো লেভেলের হয়। সো এই যেমন আপনার দরকার হচ্ছে কি একটা বাটন দরকার, আপনি একটু বাটন আপনি কল্পনা করতে পারছেন না যে কোন ধরনের হবে, কিভাবে অ্যানিমেশন করবেন, এটা যদি আফটার এফেক্টে করতে চান আপনার কতক্ষণ সময় লাগবে, কিংবা ম্যানুয়ালি যদি আপনি হচ্ছে প্রিমিয়ার প্রোতেও করতে যান কতক্ষণ সময় লাগবে, এই হচ্ছে বিষয়। সো এখন এখানে আমার রেডি আছে সব, আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, আমার কাছে জিনিসটা চলে আসলো। সাপোজ আমি যদি এই জায়গায় এসে আবার যদি এখানে আসি, এখানে ডাবল ক্লিক করি, তাহলে হচ্ছে এটা চলে আসছে। তো আমি এটাকে নিয়ে আসলাম, উপরে দিয়ে দিলাম, ওকে, চলে আসলো। আমি স্কেল টু ফ্রেম সাইজ দিলাম, এটা আমার ফ্রেমে চলে আসলো। দেন এটাকে আমি পজিশনটা হচ্ছে কি করতে পারতেছি, জায়গা মতো বসাতে পারছি। তো এখানে এই জায়গায় আমি দিয়ে দিলাম যে টেক্সট, আমি চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। সো এই টুলস গুলো ইউজ করার সাবজেক্টটা জানতে হবে, যদিও বা এই টুলস গুলো অনেক দামি। সো এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে ভিডিও এডিটিং করার জন্য আপনাকে অবশ্যই থার্ড পার্টি
অ্যাসেটস আপনাকে ইউজ করতে হবে। এখন এগুলো আপনি কোথায় পাবেন? আপনারা ইতিমধ্যে আমার পেজে কিংবা হচ্ছে আমাদের চ্যানেলে হয়তো আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমি নিজে একটি ভিডিও এডিটিং কোর্স নিয়ে আসতেছি, যেটার নাম হচ্ছে মোশন এফেক্টস বিডি, মাস্টার কোর্স অফ ভিডিও এডিটিং অ্যান্ড কমপ্লিট সলিউশন উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার এফেক্ট। এই কোর্সটি যারা আপনারা করবেন তাদেরকে আমি একদম 0 থেকে 3 মাসের মধ্যে একজন প্রো লেভেলের ভিডিও এডিটর কিভাবে হবেন আপনি, সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং প্রয়োজনীয় যত টুলস, ইফেক্ট, প্রিসেট, প্লাগইনস যা যা দরকার আমি পুরোটা ভান্ডার আপনাদেরকে দিয়ে দেব। এবং কিভাবে আপনি এগুলো ইউজ করে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো আরেকবার আমার হচ্ছে এই মুহূর্তে কিছু জিনিস ইনস্টল আছে আমার কম্পিউটার, আমি সেগুলো আপনাদেরকে আরেকবার দেখাই, তাতে আপনাদের আইডিয়াটা আরো ভালো হবে। চলুন। সো দেন আমরা হচ্ছে মোশন প্রিসেট দেখেছি। এরপরে এবার দেখুন আমার আরেকটা টুলস আছে, যেমন এখানে বিভিন্ন ধরনের হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যানিমেশন আছে, যেগুলো ইউজ করে মানে আপনার ভিডিওর লুকসকেই দিতে পারবেন প্রো লুকস, যেগুলো বানানো কিংবা আমরা আইডিয়াও করতে পারি না যে এত সুন্দর। যেমন আমি অ্যাবস্ট্রাক্টে আসলাম, দেখুন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, এখানে সবগুলো টেক্সট চেঞ্জেবল। আমি যদি একটু বড় করি, হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইন। আমি চাইলে এগুলোকে কি করতে পারি, আমার এখানে নিয়ে এসে ইজিলি আমি কাস্টমাইজড করতে পারি। যেমন এইটাকে আমি নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসার পর এটা আমার এখানে ইম্পোর্ট হলো, ইম্পোর্ট হওয়ার পরে এটাকে আমি আমার মতো করে মডিফাই করতে পারবো। যেমন এটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে দেখুন এটাকে আমি স্কেল টু ফ্রেম সাইজ দিই, তারপরে এখানে এটা চেঞ্জ করার অপশন আসছে। যেমন এখানে লেখা আছে পোস্টার, আমি একটু করি, যেমন পোস্টার, এটাকে আমি চাইলে আমি কি করতে পারি, বাংলা করতে পারি। আমি এটা কপি করলাম, টেক্সটটা এখানে পেস্ট করলাম এবং এখানে আমি কাস্টম ফন্ট দিলাম, যেমন ধরুন কংস ভিডিও এডিটিং, কিংবা এখানে যেটা লেখা আছে পোস্টার, এটাকে আমি দিতে পারি আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, অলরেডি কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের নতুন বছর শুরু হতে যাবে। এখন হচ্ছে 11:57, 12টা বাজলেই হচ্ছে 2025। এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। জানেন আল্লাহ তাআলা কতদিন হায়াত আমাদের আর রেখেছেন। অন্তত যে বছর গিয়েছে আমাদের কষ্টগুলো, আমাদের হচ্ছে ফ্রাস্ট্রেশন গুলো থেকে যেন আমরা দ্রুত রিকভারি করতে পারি, আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। সো এরপরে আমি দিলাম হ্যাপি নিউ ইয়ার। ওকে, নিউ ইয়ার ভিডিও এডিটিং না দিয়ে আমি এটাকে দিয়ে হচ্ছে 2025। আমি ফন্টটা বড় করলাম, পজিশনটা আমি নিচে নামালাম, হয়ে গেল। এরপরে গিয়ে এখানে বিভিন্ন আইকন আছে, আমি চাইলে এগুলোকে বাড়াতে কমাতে পারি। এরপরে এখানে আমি নিজের ইয়া দিতে পারি, মোশন এফএক্স বিডি। ওকে, আমি একটু সাইজটা বড় করলাম, প্রয়োজন অনুযায়ী করে নিলাম। তো আমি এখানে ফন্ট দিলাম নেক্সা বোল্ড। ওকে, আমি এটাকে 50 দিচ্ছি, বড় হলো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপাসিটি, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। তাহলে দেখুন আমার পোস্টারের উপর কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। আমি প্লে করলাম, ওকে। অবশ্যই আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের অপাসিটি ফুলও করে দিতে পারেন
এবং এখান থেকে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। আমি এটাকে কালার চেঞ্জ করে দিলাম, ফুলের কালার চেঞ্জ হলো। এটা ব্যাকগ্রাউন্ড কালার, চাইলে এটাকে আমি গ্রিন দিতে পারি, আমি গ্রিন দিলাম, ওকে, বা অথবা ডার্ক কোনো কালার, সরি। সো দেখুন কত সুন্দর একটা টেমপ্লেট, জাস্ট রেডি। আমি কয়েক ক্লিকেই একটা সুন্দর অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড করে ফেলতে পারলাম আমার নিজস্ব টেক্সট দিয়ে। এবং এটাকে যদি আমি প্লে করি তাহলে দেখুন এটা কত সুন্দর একটা অ্যানিমেশন। আমি প্লে করছি, দেখুন। তো এরকম আমি এখন যেখানে দেখালাম এটা, এখানে দেখুন, এখানে অসংখ্য একটা টুলস এবং প্লাগইনস এর মধ্যে অনেক কিছু আছে। কত সুন্দর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, টাইটেল আছে। সো ভিডিও এডিটিং এর জন্য এখন এই যে অ্যানিমেশন গুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি এটা একটু বড় করি, এখানে কিন্তু পটকা ফোটানো হচ্ছে, আপনাদের কানে যে লাগতে পারে, শব্দটা কানেও আসতে পারে। সো এখানে দেখুন আমি বড় করছি, এখানে কত সুন্দর হচ্ছে ডিজিটাল অ্যানিমেটেড ব্যানার এখানে আমরা দেখতে পাচ্ছি। চাইলে আমরা এগুলো সহজে ইউজ করতে পারি। এরপরে আমি যদি আবার অন্যদিকে যাই, কত সুন্দর হচ্ছে মোকআপ আছে এখানে, রেডি টেমপ্লেট। আমি যদি এই যেমন এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ডিভাইসের হচ্ছে অ্যানিমেশন আছে, যেখানে আমি এগুলো ইজিলি করতে পারি। এটাকে যদি আমি নিই, আমি এখানে এই যে মোবাইল মোকআপ, এটাকে আমি ইউজ করতে পারি। এখানে আমি আমার নিজস্ব সিনগুলো দিতে পারি, তখন এটা এরকম হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি আগের পোস্টারটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা হচ্ছে নিয়ে আমি ইউজ করতে পারি। আমি আমার নিজস্ব ছবি দিয়ে, নিজস্ব টেক্সট দিয়ে, সেই টেক্সট ইংরেজিও হতে পারে, বাংলাও হতে পারে। এখানে সাপোজ আমি এটা যদি আমি ইউজ করি, কিংবা এটা যদি ইউজ করি, এখানে জাস্ট আমার ইমেজটা রিপ্লেস করে দিলে হবে, অ্যানিমেশন রেডি। সো এই যে এতক্ষণ এত কথা বলার পেছনের মূল কারণ হচ্ছে ভিডিও এডিটিং আপনাকে যারা শেখাচ্ছে তারা তারা এই বিষয়গুলো বেশিরভাগ মানে এডিটিং যারা করে তারা বেশিরভাগ কিন্তু এগুলো জানে না। সো তারা কি করে, এই যে কেমনে আপনি ইফেক্টে প্রিসেট ইউজ করে, কি ফ্রেম ইউজ করে করে অ্যানিমেশন করবেন, তারপর কিভাবে বেসিক কালার কারেকশন করবেন, কালার কারেকশনের জন্য যে লার্জ প্যাক আছে বিশাল বিশাল অনেকগুলো, এবং রেডি কালার কারেকশনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু তারা আপনাকে অনেকেই বলতে পারবে না, তারা আপনাকে ম্যানুয়ালি শেখাবে। এবং এই ম্যানুয়ালি শেখানোটাই হচ্ছে আমাদের পিছিয়ে থাকার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তো দিন শেষে কি হলো, আপনি কোর্স করলেন, তারা বেসিক কিছু শেখালো, কিন্তু আপনি দেখলেন যে এগুলো আপনার কোনো কাজে আসেনি। সো সবচেয়ে বড় কথা আপনাদের জন্য আসছে বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের মেগা এডিটিং কোর্স, মোশন এফএক্স বিডি মাস্টার কোর্স অফ ভিডিও এডিটিং এন্ড কমপ্লিট সলিউশন উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই কোর্সটা কেন সবার চেয়ে ডিফারেন্স, এটার জন্য দুটো ভিডিও দেখবেন। এক হচ্ছে আমাদের মেইন প্রোমো ভিডিওটা, আরেকটা ভিডিও হচ্ছে কেন আমাদের কোর্স সেরা। এই ভিডিওটা আমি এখানে লিংক এখানে দেখিয়ে দিচ্ছি এবং লিংকও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা তখন বুঝতে পারবেন কেন মোশন এফএক্টস বিডি মাস্টার কোর্স অফ ভিডিও এডিটিং এন্ড কমপ্লিট সলিউশন উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো এন্ড আফটার এফেক্ট কোর্সটি সেরা। এবং এই যে টুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম শত শত হাজার হাজার টুলস আমার কাছে আছে, হাজার হাজার ইফেক্ট প্লাগইনস টুলস আমার কাছে আছে। যারা আমার এই কোর্স এনরোল করবে তারা মূলত সবাই ফ্রি পাবে। লাখ লাখ টাকার, এগুলোর মেইন প্রাইস লক্ষ লক্ষ টাকা। যদি আমি এই যেমন এইটা এই যে আমি প্যাকেজটা দেখালাম, প্রিমিয়াম বিল্ডার কিংবা হচ্ছে এই যে টেমপ্লেটগুলো, এই পুরো প্যাক, এটা একটা প্যাকেজ। এখানে যে জিনিসগুলো আছে সবগুলো মিলে একটা প্যাকেজ। এখানে কত সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি জাস্ট মডিফাই করবেন আপনার ভিডিওতে।
এই জিনিসটা আই ক্যাচিং। সাপোজ আপনি ভিডিওতে একটা টেক্সটকে নির্ধারিত করে দিতে চাচ্ছেন, আপনি এই টেক্সটটা ইউজ করলেন, এই টেমপ্লেটটা ইউজ করলেন, কত সুন্দর। স্পোর্টসের জন্য আছে, সোশিয়াল। এটা আমি জাস্ট একটা টুলসের কথা দেখালাম, এরকম অসংখ্য টুলস আমার কাছে আছে। যেমন ক্রিয়েটিভ মোশন প্যাক, এটা আর একটা। এখানে যদি আমি দেখি ওপেনার, কত সুন্দর সুন্দর ইউনিক ওপেনার এখানে আছে। হ্যাঁ, আপনি আপনার ভিডিওর শুরুতে একটা ওপেনার দেবেন, একটা এখান থেকে আপনার মনের মতো করে টেমপ্লেট আপনি কাস্টমাইজ করে আপনি দিয়ে দিলেন, মাঝখানে টেক্সট ইউজ করলেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আমি এগুলো একটা একটার কথা বলতেছি। ব্যাকগ্রাউন্ড আছে, তারপর আপনি ডিভাইসে গেলে দেখেন কত সুন্দর মুকআপ পাচ্ছেন এখানে। আপনি চাইলে আচ্ছা আপনার ভিডিও দিতে পারেন। যেমন আমি একটা উদাহরণ দেখাই, আমি এই টেমপ্লেটটা নিচ্ছি, সরি আমি কোথায় গিয়েছিলাম, এই যে এটা আমি ডাবল ক্লিক করলাম, এটা আমার এখানে চলে আসলো। চলে আসার পরে আমি এটা মডিফাই করব আমার মতো করে। সো আমি রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করে দিচ্ছি স্কেল টু ফ্রেম সাইজ, তো দেওয়ার পরে এটা হয়ে গেল। আমি ল্যাপটপ এর মকআপ আছে, আমি এখানে দিব যে মাস্টার কোর্স অফ ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং। ওকে, আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দিব আমার মতো করে। আমি আমার নেক্সা ফন্ট আমার প্রিয়, আমি নেক্সা ইউজ করছি। যাই হোক, এরপরে এখানে আমি আমার মতো করে একটা এই যে টেক্সট দিব। যেমন আমি এটাকে কপি করি, কপি করে আমি এখানে দিই, এবং এইটাতে আমি দিচ্ছি সুতনি এমজে, আমাদের সবার প্রিয় সুতনি এমজে। এবং এটা টেক্সট আমি একটু বড় করছি, বড় করে পজিশনটা নিচে নামিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি একটা, এখানে দেখুন ডিসপ্লেতে এখন কি দেখাবে, ডিসপ্লেতে আপনি যেটা দেখাতে চান সেটার একটা আপনি দিতে পারেন। সাপোজ আমি হচ্ছে আমার এখানে একটা ইন্ট্রো আছে বা প্রমো আছে, কিংবা আমাদের এই যে আমাদের কোর্সের মেইন প্রমোটা আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম সেম জায়গায়। আর এখানে চাইলে আপনি দুইটা অ্যানিমেশন দেখাতে পারেন। সো এখানে আমি যেগুলো রেখেছি ইন্ট্রো ফাইনাল, এইটাও আমি এখানে দিতে পারি। আসুন এবার যদি আমরা এটাকে প্লে করি তাহলে কিরকম দেখায়। ওকে, আমার দুটো ইমেজই আমি এখানে দেখাতে পারছি। সো কত সহজ করে টেমপ্লেট গুলো আমি কাস্টমাইজ করতে পারছি। সো বুঝতেই পেরেছেন। এখন দেখুন এই অ্যানিমেশনটা যদি আমি করতে যাই, একটা ল্যাপটপকে যদি আমি ম্যানুয়ালি সাজাতে যাই, এটার জন্য আমাকে আফটার ইফেক্টে যেতে হবে। আফটার ইফেক্টের অ্যাডভান্স লেভেলের কাজ আমার জানা থাকতে হবে, তারপর আমি এটা করতে পারবো, না হলে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এবং এটা যদি আমি করতে যাই, এই অ্যানিমেশনটা যদি আমি করতে যাই আফটার ইফেক্টে, তাহলে আমার মিনিমাম যদি আমি সবগুলো জিনিসকে এখানে সাজাই, আমি যদি এখানে একটু টেনে দিয়ে দেখি যে এই ল্যাপটপটা আসতেছে এবং এই ল্যাপটপটার মুভ করা কিংবা এই ল্যাপটপটাই পুরো ডিজাইন করা, এই সবকিছু মিলে অনেকভাবে করা যায়। এই সবকিছু মিলে করতে গেলে আমার 1 ঘন্টা চলে গেল। সো আমি একটা টেমপ্লেট রেডি আছে, সুন্দর করে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, আমার অ্যানিমেশন হয়ে গেল। আমি যদি আবার ওই এখানে যাই, এটা তো আমরা দেখেছি, এগুলো আমি দেখেছি, এটা মেবি, হ্যাঁ এখানে দেখুন কত ডিভাইসের ইয়া আছে।
আপনার ভিডিওতে ইজিলি প্রো লেভেলের হয়ে যাবে, ইজি। তো এগুলো আপনাকে কিনতে হবে, এগুলো যেমন এই প্যাকেজটার দাম প্রায় হচ্ছে আনুমানিক, আমার এই মুহূর্তে প্রায় $49 কিংবা হচ্ছে তার চেয়ে একটু বেশি, তো প্রায় 6,000 টাকা। তো 6,000 টাকা দিয়ে আপনি এটা কিনতে পারবেন। তো বা অনেকেই পারবে, বা সবাই পারবে না, পসিবল না 6,000 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনে তারপর আমি এটা ইউজ করব। তো আপনাদের যে এই সমস্ত চিন্তা দূর, এরকম আমি আপনাকে শত শত নয় হাজার হাজার জিনিস দিব, এবং শুধু এগুলো নয় আরো অনেক কিছুই আছে। সো পর্যায়ক্রমে আমরা সবই জানতে পারবো, আমি সামনে আরো ভিডিও নিয়ে আসবো। সো এই জিনিসগুলো পাওয়ার জন্য কিংবা হচ্ছে এগুলোর ব্যবহার করে আপনি খুব সুন্দর করে একটা ভিডিও কিভাবে বানাবেন এবং কিভাবে অ্যাডভান্স হবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, মানে ভিডিও এডিটিং ক্যারিয়ারের সমস্ত কিছু নিয়ে আপনাদের জন্য আমি সাজিয়েছি মোশন এফএক্টস বিডি মাস্টার কোর্স অফ ভিডিও এডিটিং এন্ড কমপ্লিট সলিউশন উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো এন্ড আফটার এফেক্টস। সো কোর্সটি যারা করবেন তাদের জন্য সবকিছু ফ্রি, এবং এখানে আমি তিনটা প্যাকেজ দেখিয়েছি। যারা কোর্সের বাইরে আমার কাছ থেকে এই জিনিসগুলো কাজ করতে চান, তাহলে এই প্রতিটা আমি তিনটা হচ্ছে প্যাকেজ আমি দেখিয়েছি, আমি নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে ইউটিউব প্যাক, প্রিমিয়াম বিল্ডার ইউটিউব প্যাক, এখানে আছে ব্যাকগ্রাউন্ড, বক্স টাইটেল, অনেক কিছু। এই প্যাকেজটা আমার কাছ থেকে আপনি আলাদাভাবে কিনতে পারবেন। এই প্যাকেজটা যদি আপনি আমার কাছ থেকে কিনতে চান, তাহলে এই প্যাকেজটার প্রাইস নিব আমি 500 টাকা, মাত্র 500 টাকা। এবং আমি যদি এই প্যাকেজ প্রিমিয়াম বিল্ডার পোস্টার, এটা যদি আপনি কিনতে চান, এটা আমার কাছ থেকে কিনতে পারবেন। এই প্যাকেজটার প্রাইস হবে 650 টাকা। এবং এরপরে ক্রিয়েটিভ মোশন প্যাক, যেটা আপনি দেখেছেন, আমার মনে হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবগুলো এলিমেন্টস দেখানো হয় নাই। এখানে দেখুন কত সুন্দর সুন্দর আপনার লোগো দিয়ে লোয়ার থার্ড আছে। হ্যাঁ, এই লোগো দিয়ে আপনার লোয়ার থার্ড, যখন আপনি কাস্টম লোয়ার থার্ড করতে যাবেন, কিছুই লাগবে না, আপনি এটা কর্নারে লাগিয়ে দেবেন। আমরা অনেক সময় টিভি নিউজ চ্যানেলে দেখেছি লোগো একটা কর্নারে ঘুরে, সেক্ষেত্রে আপনি এটা এখানে আপনার লোগো দিলেন, এখানে আপনার চ্যানেলের নাম দিলেন, এটা বারবার প্লে করলেন, কর্নার হয়ে গেল, আপনার কর্নার লোগো হয়ে গেল। আপনাকে অ্যানিমেশনের কিছুই জানতে হচ্ছে না, অ্যানিমেশনের এও আপনাকে জানতে হবে না। এখানে দেখুন সুন্দর সুন্দর লোয়ার থার্ড, তারপর এখানে টাইপোগ্রাফি আছে। আমি যদি একটু ওপেন করি, যেমন বক্স টাইপোগ্রাফিতে এগুলো আছে, সবগুলো কাস্টমাইজেবল। এরপর হচ্ছে কল আউটস আছে। কল আউটস মানে ওই যে একটু আগে দেখালাম, চিহ্নিত করার যে কোনো, আপনি যখন বিভিন্ন ধরনের ট্যাগ ভিডিও দেখবেন, সেই ট্যাগ ভিডিওতে দেখবেন যে কোনটা ক্যামেরা, ট্যাগ ভিডিওতে যখন একটা মোবাইলের রিভিউ দেখানো হয়, ক্যামেরা কোন দিকে, স্পিকার কোন দিকে, ডিসপ্লে বাটন কোন দিকে, পাওয়ার বাটন কোন দিকে, এগুলো চিহ্নিত করে দেওয়া হয়। তখন এই সমস্ত জিনিসগুলো ইউজ করা হয়, এগুলোকে বলা হয় কল আউট। এরকম কল আউট আছে। তারপর হচ্ছে গ্লিচ টেক্সট আছে। কিনেটিক হচ্ছে খুবই আউটস্ট্যান্ডিং অ্যানিমেশনের টেক্সট, দেখুন কিনেটিক, এগুলো আছে। আপনি যদি বিল্ডার ক্রিয়েটিভ মোশন প্যাকস এটি কিনতে চান, এটা আমার কাছ থেকে কিনতে পারবেন। এখানে অসংখ্য এলিমেন্টস আছে। এই সবগুলো মিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার, আমি নিব মাত্র 700 টাকা। এটার মূল প্রাইস প্রায় $55 কি $60 বাংলাদেশি টাকায়, যা প্রায় 7,000-8,000 টাকা। আমি নিব মাত্র 700 টাকা, আমি নেব 700 টাকা। এবং ক্রিয়েটিভলি এগুলো ইউজ করতে জানতে পারলে আপনি হচ্ছে আপনার ভিডিওতে আউটস্ট্যান্ডিং টেক্সট অ্যানিমেশন আপনি দিতে পারবেন, যেটা আপনার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। আমাকে আর নতুন করে কিছু বলার নেই। তারপর আছে স্পিড বাবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স হচ্ছে ভিডিওর লেভেলকে, ভিডিওর কোয়ালিটি লেভেলকে, আপনি যখন একটা তথ্য বলবেন সেটাকে যখন একটা গ্রাফ আকারে দেখাতে পারবেন, সেটা লুকসটা হয় অসাম, এবং ওই গ্রাফটার কারণে ওই ভিডিওর কোয়ালিটিটা চলে যায় অনেক হাই রেঞ্জে। যা এখানে অনেক ধরনের ইনফোগ্রাফিক্স আছে, আপনি সেখান থেকে এগুলো ইউজ করতে পারেন। এই যেমন আপনি কোনো একটা পরিসংখ্যান দেখাচ্ছেন, সাপোজ এইখানে দেখুন আমি এটা দেখাচ্ছি, এটাকে আপনি দেখাবেন যে ধরেন এখানে 4টা আছে, যে সেখানে আপনি পরিমাণ দেখালেন। সাপোজ ইন্টারনেট ব্যবহারকারী 2021 সালে কত পার্সেন্ট ছিল, 22 সালে কত ছিল, 23 সালে কত ছিল, 24 সালে কত ছিল, এটা একটা আপনি গ্রাফ আকারে, পার্সেন্টেজ আকারে দেখাতে পারবেন। তো এরকম অসংখ্য আই ক্যাচিং, এগুলো নিয়ে যদি বিস্তারিত বর্ণনা দিতে যাই,
একটা টুলস নিয়ে আমাকে পুরো 1 ঘন্টার ভিডিও বানাতে হবে। সো এখন এতক্ষণ অলরেডি 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। সো এভাবে আমি আর এটা 50 মিনিট চলছে, আমি 1 ঘন্টা আরো 10 মিনিট সময় নেব। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 10 মিনিট যেটা সময় নেব সেগুলো আমি আমার কিছু টুলস দেখাবো। এই যে দেখুন, এটা আমি যদি বড় করি, সুপার আউটস্ট্যান্ডিং অ্যানিমেশন, আপনি এগুলো ইউজ করতে পারেন। আপনি বার্গারের জায়গায় অন্য কিছু দিতে পারেন, টেক্সটের জায়গায় অন্য কিছু দিতে পারেন, আপনার পছন্দের মতো টেক্সট। আপনি একটা আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন করবেন, সেখানে এই জিনিসটা আপনি খুব সুন্দর করে বানাতে পারবেন। এখানে অসংখ্য জিনিস আছে, অসংখ্য অসংখ্য অসংখ্য। তো এটা একটা। এরপর যদি আমি আরেকটা প্যাকেজে যাই, রেড জায়ান্ট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এটা কতটা গুরুত্বপূর্ণ এটা প্র্যাকটিক্যালি আমি দেখাবো আপনাদেরকে। এরপর হচ্ছে ইফেক্ট ভিজুয়ালাইজার। এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করা হয়, যেমন একটা ফুটেজ কেমন হবে, আপনি কিভাবে অ্যানিমেট করতে পারেন, নানান বিষয় আছে এখানে। সো এই গেল একটা। তারপরে আমি যদি প্রিমিয়াম বিল্ডার, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কত সুন্দর অ্যানিমেশন আছে, এবং এখানে আপনি মাঝখানে আপনার হচ্ছে নিজস্ব কাস্টম ইমেজ আপনি ইউজ করতে পারবেন। এরকম অসংখ্য সুপার আউটস্ট্যান্ডিং ডিজাইন, সব ব্যাকগ্রাউন্ড আছে, সব মানে বলার মতো না। এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, এটা বলার মতো না। সো আমি এই সবগুলো নিয়ে, প্রতিটা টুলস নিয়ে আমি একটা ভিডিও বানাবো পর্যায়ক্রমে। সো পর্যায়ক্রমে একটা ভিডিও বানাবো। আপনারা পরবর্তীতে আপনি নিয়মিত আমাদের চ্যানেলে এবং পেজে হচ্ছে নজর রাখবেন, এবং আপনি এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেইললি জানতে পারবেন, যেগুলো আপনার ভিডিও এডিটিং স্কিলকে অনেক এডভান্স করবে। এই যে দেখুন, এই অ্যানিমেশন গুলো কত সুন্দর। সো এই সমস্ত টুলস, এগুলো তো সামান্য, আরো অনেক অনেক টুলস আপনাদের জন্য ফ্রি থাকবে, সম্পূর্ণ ফ্রি থাকবে আমার কোর্স যারা এনরোল করবেন তাদের জন্য। সো আশা করছি যারা ভিডিও এডিটিং নিয়ে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, এবং শর্টকাট ওয়েতে কিভাবে 1-2-3 ক্লিকে আপনি একটা প্রো লেভেলের ভিডিও বানাবেন, অ্যানিমেশন করবেন, মোশন ডিজাইন করবেন, এই সমস্ত সমস্যার সমাধান তো আপনারা মোটামুটি দেখতে পেয়েছেন। এগুলোর অসংখ্য ভান্ডার আমার কাছে আছে। যারা আমাদের এই কোর্স এনরোল করবেন তাদের জন্য এই সব কিছু থাকবে সম্পূর্ণ ফ্রি। সো কথা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে কিংবা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আজকে যে অন্য অন্য কোর্স যারা করাচ্ছে তাদের যে ডার্ক সাইড, সেটা আমি আপনাদেরকে আজকে রহস্যটা উদ্ধার করে দিলাম, আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম, তাদের দুর্বলতার জায়গাটা আপনাদেরকে ধরিয়ে দিলাম। সো শুধু কোর্স করে বেসিক টুলসের ব্যবহার শিখে আপনি কখনো প্রফেশনাল কিংবা হচ্ছে ক্যারিয়ার নিয়ে যেতে পারবেন না। মাঝখান থেকে হচ্ছে আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু আমার এই কোর্সটার প্রাইস যদি বিবেচনায় যাই অন্যান্য এর ক্ষেত্রে, মানে এটা অনেক বড় অপরচুনিটি। এটা কাজে যে লাগাতে পারবে না, যারা ভিডিও এডিটিং নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন, যে কাজে লাগাতে পারবে না সে লস, পুরোটাই লস, 16 আনাই ফাঁকি। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।